وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي تعالى في كلامه المجيد وبرهانه القديم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله প্রাণ খুলে আওয়াজ ছেড়ে দিয়ে নবীজির ভালোবাসায় মাতোয়ারা হয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তাহাজ্জুদের জাইনা মাঝে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তলি। ও মদিনার বুলবুলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজার জেলার রামগর্জনীয় থিমছড়ি 5 দিন ব্যাপী ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের পঞ্চম দিবস সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের শ্রদ্ধাভাজন বরেণ্য সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী জনাব মাস্টার আব্দুল আলিম সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ। এতক্ষণ অত্যন্ত চমৎকার নবীজির শ্রেষ্ঠত্বের উপর কথা বলেছেন শামসুল উলামা, তাজুল উলামা, ফখরুল উলামা, ওয়াইজা খুশমায়া, মুকররা জাদুবায়া, দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী উম্মুল মাদারিস সুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ শেখুল হাদিস, হাজার হাজার আলেমের উস্তাদ, প্রতীত যশাদীনের দায়ী, গবেষক জনাব আলহাজ আল্লামা হাফেজ শাহী আলম সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ। একটু পরে স্টেজে আসন গ্রহণ করবেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের বরেণ্য খতিব, আলেম কুল শিরোমণি, আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলাদেশের সমস্ত আলেম উলামার মাতার মুকুট আল্লামা সৈয়দ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহির জাবেরি আল মাদানী দামাত বরকাতুহুম। মঞ্চ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পার্শ্ববর্তী মসজিদ থেকে আগত খুতাবায়ে আযম, আইম্মায়ে মাসাজিদ, খুদ্দামে মাসাজিদ, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, ছাত্র ভাইয়েরা, পিতৃতুল্য জাতির সেরতাজ মুরাব্বিয়ানে আযম, সভ্যতা বিনির্মাণের কারিগর, ইতিহাস পরিবর্তনের অংশীদার, পৃথিবীর সমস্ত উত্থান পতন ভাঙন গঠনের নেপথ্যের মহান ক্রীড়ানক আমার তরুণ যুবক কিশোর ভাইয়েরা, পর্দার আড়ালে উম্মাহাতুল মুমিনিনের যোগ্য উত্তরসূরি মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি বাংলাদেশের এক প্রান্তে থিমছড়ির জমিনে 5 দিন ব্যাপী ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনে হাজার হাজার জনতাকে সাথে নিয়ে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলার, কথা শোনার তিনি আমাদের বাছাই করেছেন। আল্লাহর শেখানো ভাষায় হীনমন্যতা দুর্বলতা জেড়ে ফেলে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে শরীরের সঞ্চিত সমস্ত শক্তি কণ্ঠের মাঝ বরাবর নিয়ে এসে আল্লাহর প্রশংসার ধ্বনিতে যেন চারিদিকে প্রকম্পিত হয়ে ওঠে। সমস্বরে সকলে রবকে থ্যাঙ্কস জানিয়ে শুকর করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা করলে খুশি হয় কে? বেজার হয় শয়তান। বলেন ভুল হয়ে গিয়েছে কি বেজার হয়? শয়তান আমাদের মা বাবাকে জান্নাত থেকে উলঙ্গ করে বের করেছে। এই শয়তান চাইবে না কিয়ামত পর্যন্ত আদম সন্তানেরা বিজয়ীর মুকুট মাথায় পরিধান করে ইসলামের পক্ষে লড়াই করুক। এটা শয়তানের বড় একটা চ্যালেঞ্জ। সে আল্লাহর সামনে কথা বলেছে, আল্লাহ তোমার বান্দাকে লাকাদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সামনে গিয়ে পেছনে গিয়ে ডানে গিয়ে বামে গিয়ে জান্নাতের পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের পথে নিয়ে যাবার জন্য আমার প্রাণান্তকর প্রচেষ্টা থাকবে। আল্লাহ বলেছেন তুই হাজারো চেষ্টা করে গোমরা করতে থাকবি, আমি এক আরাফার ময়দানে কুটি বনি আদমকে এক তওবার ভেতরে ক্ষমা করার মাধ্যমে তোর আশায় গুলেবাড়ি করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার শুকরের পরে সময় যেহেতু অত্যন্ত প্যাকেট করা এবং নির্ধারিত বিষয়ের উপর কথা বলা ম্যান্ডেটরি, আর আমার আগে আমার ওস্তাদ কথা বলেছেন আমার একই বিষয়ের উপরে, সুতরাং আমি পড়ে গিয়েছি এক বিব্রতকর অবস্থায়। এক কথা তো আর পাশাপাশি দুইবার বলা যাবে না, কারণ আমার ওস্তাদ কথা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আর আমাকে বিষয় দেয়া হয়েছে ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী হি আমার আপনার শান, আপনার জিকির, আপনার মর্যাদাকে আমি পৃথিবীতে সমুন্নত করেছি। তাহলে একই বিষয় পাশাপাশি হয়ে গিয়েছে। তাহলে এক কথা বারবার বললে আপনারা বিরক্ত হবেন, আর এটা মাহফিলের জন্য হয়ে যাবে একটা বিষয়ের পুনরাবৃত্তি। এজন্য আমি আমার রবের সাহায্য চাই, আপনাদের দোয়া চাই। একই বিষয়ের উপর ভিন্ন আঙ্গিকে নতুন ধারায় আল্লাহ তাআলা
আমার নবীর হায়াতের উপর 15টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পেশ করার আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমার নবীর আল্লাহ তাআলা যে সকল আওসাফ দিয়ে আমার নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ভেতরকার অন্যতম একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে জাওয়ামিউল কালিম। নবীজি কথা বলতেন কম, কিন্তু আমার নবীর বলা কথার ভেতরে ভাব থাকতো বেশি। আল্লাহর কাছে সাহায্য চাই কম সময়ে, সময় উপযোগী নির্ধারিত বিষয়ের উপর আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু কথা অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ পেশ করবার মতো আল্লাহ আমাদের জবানে সময়ে বারাকা দান করে বলি আমিন। 15টি পয়েন্ট নিয়ে কথা বলতে চাই, দেখি কতটুকু পর্যন্ত যেতে পারে। তবে আমরা যেহেতু শিক্ষক মানুষ, আমাদের কিছু বদ অভ্যাসও আছে। আবার আমরা কিছু দূর গিয়ে আবার একটু জিজ্ঞাসা করার প্রবণতা আছে যে আমি কতটুক গেলাম, কয়টা পয়েন্ট হলো। জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় অ্যাডভোকেট মনসুর ভাই কলিজা দিয়ে ভালোবাসে, আমাকেও ভালোবাসেন। আমি যে মসজিদে জুমা পড়াই চট্টগ্রামের, আলহামদুলিল্লাহ আমার কিছুক্ষণ আগেই আপনাদের এই উপস্থিতি দেখে মসজিদের জুমার দিনের আলোচনার একটা সিনারি আমার মানসপটে ভেসে উঠল। এট এ টাইম আল্লাহ তাআলার উপর ভরসা করে বলছি 20,000 মুসল্লি সামনে থাকে যখন জুমার দিন কথা বলি। আমার মনে হয়েছে যেন আমার মসজিদের কিছুটা অংশ এখানে আমি প্রতিচ্ছবি হিসেবে দেখতে পেয়েছি। এই স্মৃতিকে ধারণ করে গত শুক্রবারে আমি যখন এই মাহফিলের কথা বলেছিলাম, মসজিদ কমিটির লোকজন অতি আপন ভেবে বলেছে কি আমাদের মনসুরের কথা বলছেন? তো আমি জিজ্ঞাসা করলাম, খুব আশ্চর্য হই, আপনাদের মনসুর মানে? বলে যে আমরা মনসুর সাহেবকে এত বেশি ভালোবাসি, মনসুর সাহেব আমাদের ঘরের একজন সন্তান হিসেবে এ বন্দর টিলায় সমস্ত কাজ আমরা আমাদের গোষ্ঠীর ভেতরে যা কাজ করি অন্তত মনসুর সাহেবের একটু কনসেন্ট নিয়ে করার আমরা চেষ্টা করি। তখন আমার আর বুঝার বাকি থাকলো না। আমার কমিটির সদস্য সংখ্যা 22 জন, আর আমার কমিটি 2 জন মানুষকে মুরব্বী হিসেবে খুব বেশি শ্রদ্ধা করে। একজন আজকের মাহফিলের মধ্যমণি আল্লামা সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী দামাত বরকাতুহুম আওলাদ রাসূলকে, দ্বিতীয় জন প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার স্যার। এই 2 জন মানুষকে মুরব্বী হিসেবে জানে। যখন সবকিছু মিলে গেল তখন ওনারা বলেছেন এলাকাবাসীকে সালাম জানাবেন এবং মনসুর ভাইয়ের মাহফিলের জন্য আমরা উত্তর সমৃদ্ধি সফলতা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন 5 দিন ব্যাপী লক্ষ লক্ষ টাকা খরচের ভেতর দিয়ে আঞ্জাম দিয়া এই মাহফিলকে সফলতার শোলকলায় আল্লাহ পরিপূর্ণ করে দিক বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যাবলীর ভেতরে প্রথম নাম্বার যে বৈশিষ্ট্য নিয়ে কথা বলতে চাই, পৃথিবীর সমস্ত অন্যান্য নবীরা যাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন প্রত্যেক নবী ছিলেন ডোমেস্টিক, আর আমার নবী ছিলেন ইন্টারন্যাশনাল। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর নামে আয়াত নাজিল করেছেন। 25 জন নবীর নামে তিনি ইতিহাস বর্ণনা করলেন। তার ভেতরে দ্বিতীয় বাবা হিসেবে যাকে আমরা চিনি তার নাম নূহ আলাইহিস সালাম। তার ব্যাপারে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। বলি আল্লাহু আকবার। আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের কাছে পাঠালাম। তিনি তার কওমের কাছে গিয়ে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়ের লোকজন, আবুদুল্লাহ, গোলামি করো রবের, যিনি ছাড়া কোনো আইনদাতা নেই, বিধানদাতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোন দেবদেবীর কাছে মস্তক ঝুঁকানো যাবে না। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে যে তার কওমের কাছে পাঠালেন, একটি শব্দ এসেছে কওম। কওম শব্দের অর্থ হচ্ছে সম্প্রদায়, গোষ্ঠী, টেরিটরি, ভূখণ্ড নিয়ে যারা বিশেষ একটি অঞ্চলে থাকে তাদেরকে আরবিতে বলা হয় কওম। তাহলে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যাদের কাছে পাঠালেন এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল তিনি ডোমেস্টিক নবী ছিলেন, বিশেষ একটি কওমের কাছে নবী হয়ে এসেছেন। নাম্বার 2, হযরত সালেহ আলাইহিস সালামকে কাদের কাছে পাঠালেন? কোরআনুল কারীমের ভেতরে ডুব দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিস সালামকে কাদের কাছে পাঠালেন তার সুনির্দিষ্ট বর্ণনা কোরআনুল কারীমের ভিতরে তিনি দিয়ে দিলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। সালেহ আলাইহিস সালামকে পাঠালাম সামুদ জাতির কাছে। সামুদ জাতি পৃথিবীর অন্যান্য গোষ্ঠীর ভিতরে একটা গোষ্ঠীর নাম।
তাহলে তার ব্যাপারেও সুনির্দিষ্টভাবে জেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির কাছে বিশেষভাবে আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালামকে পাঠালেন। 3 নম্বরে দৃষ্টি দিলাম হযরত হুদ আলাইহিস সালামকে আল্লাহ কাদের কাছে পাঠালেন? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। হুদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আদ জাতির কাছে এবং তার সম্প্রদায়ের কাছে হুদ আলাইহিস সালামকে পাঠালাম। তিনি তার কওমের কাছে গিয়ে বললেন, আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, মস্তক ঝুঁকাও, জীবন বিধান মেনে নাও তার, যিনি তোমার হায়াত দিয়েছেন। মওতের ফয়সালা যে আল্লাহর কুদরতি হাতে, সে আল্লাহর বিধান ছাড়া পৃথিবীর অন্য কোন তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠার চিন্তা করা যাবে না। শুআয়ব আলাইহিস সালামের দিকে দৃষ্টি দিলাম। সৌদি আরবের বর্ডার মাদায়েনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা নবী বানিয়ে পাঠালেন, যিনি ছিলেন হযরতে মুসা কালিমুল্লাহর শ্বশুর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা। মাদায়েনের জমিনের জন্য আমি শুআইব আলাইহিস সালামকে পাঠালাম। তিনিও তার কওমের কাছে গিয়ে বললেন, ইয়া কওমি বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এরপরে দৃষ্টি দিলাম শুআইব আলাইহিস সালামের মেয়ে সফুরার জামাতা হযরত মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন কাদের কাছে পাঠালেন? কোরআনুল কারীমের ভিতরে দৃষ্টি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা মুসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূরি ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। বলি আল্লাহু আকবার। বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটি সম্প্রদায়ের জন্য তিনি পাঠালেন। এরপর হযরত ঈসা আলাইহিস সালামের দিকে দৃষ্টি দিলাম। তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একই স্টাইলে কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, রাসূল বানিয়ে পাঠিয়েছেন তোমাদের ভেতরে পূর্ববর্তী সমস্ত নবী এবং রাসূলদের ব্যাপারে। কোরআনুল কারীমে এত চমৎকার আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত فمنهم من هدى الله ومنهم من حقت عليهم الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। বলি আল্লাহু আকবার। যত কওম আমি জমিনে পাঠালাম, প্রত্যেক উম্মতের জন্য আমি এক বা একাধিক নবী পাঠালাম। কোরআনুল কারীমের সূরা ফাতিরের ভিতর আল্লাহ রাব্বুল আমিন বললেন, লিকুল্লি কওমিন হাদ, আমি প্রত্যেক কওমের জন্য হাত পাঠালাম, পথ প্রদর্শনকারী পাঠালাম। আল্লাহ রাব্বুল আমিন সূরা ফাতিরের ভিতর আরো বললেন, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন কওম আমি আল্লাহ বাকি রাখি নাই, এমন কোন সম্প্রদায় বাকি রাখি নাই যাদের ভেতরে নবী এবং রাসূল পাঠাই নাই। আল্লাহু আকবার। এই যে পূর্ববর্তী এক একটা কওমের কাছে, সম্প্রদায়ের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল পাঠালেন। আচ্ছা, আপনারা জবাব দেন, আমার নবী কি বিশেষ কোন কওমের জন্য এসেছেন? তিনি কি আরবের নবী ছিলেন? আওয়াজ দিয়ে বলবেন, তিনি কি শুধু আজমের নবী ছিলেন? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা
79 নম্বর আয়াতে বলছেন ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলাও ওয়া কাফা বিল্লাহি শাহীদা। নবী হে আমার, तमाम কায়নাতের জন্য যদ্দূর পর্যন্ত আমি আল্লাহর কুদরত বিস্তৃত, तमाम সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ আপনি নবীকে নবী এবং রাসূল বানিয়ে পাঠালাম। আপনি নিজের কণ্ঠে একটু জাতির কাছে পেশ করে দেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 158 নম্বর আয়াতে নবীকে নিজের কণ্ঠে জাতির কাছে কথা বলে দেওয়ার জন্য তিনি আয়াত নাজিল করে বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী হে আমার, আপনি বলে দিন ইয়া আইয়ুহান নাস, ওহে মানব মণ্ডলী। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে যে কয়েকটা সাউন্ড দিয়ে ডাক দিয়েছেন, মক্কার প্রথম জীবনে তিনি ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিতেন, হে মানব মণ্ডলী। ইয়া আইয়ুহান নাসের ভিতরে আগের মানুষ আছে, পরের মানুষ আছে, শ্বেতাঙ্গ আছে, কৃষ্ণাঙ্গ আছে, উত্তরের আছে, দক্ষিণের আছে। তামাম কায়নাতের জন্য যত মানব মানবী আছে, তামাম মানবের জন্য আল্লাহ নবীকে রাসূল বানিয়ে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানালেন, ইন্নী রাসূলুল্লাহ, আমি তোমাদের কাছে রাসূল হয়ে আসলাম। এই কথা বলে আল্লাহ তাআলা শেষ করেন নাই, এমফাসাইজ করার জন্য, জোর দেওয়ার জন্য আরো বললেন জামিআ, তামাম কায়নাতের সকলের উপরে। তাহলে কোরআনুল কারীমের সূরা নিসা 79 নম্বর আয়াত এবং সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কাদের কাছে পাঠালেন সুস্পষ্টভাবে দিক নির্দেশনা দিয়ে দিলেন। বিশেষ কোন কওমের জন্য নয়, বিশেষ কোন সম্প্রদায়ের জন্য নয়, বিশেষ কোন টেরিটরির ভূখণ্ডের জন্য নয়, তামাম সৃষ্টিরাজির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইন্টারন্যাশনাল পয়গম্বর বানিয়ে পাঠালেন। নাম্বার 2, আমার নবী হলেন বিশ্ব নেতা। বলেন নবীজি কি বিশ্ব নেতা? অর্থাৎ নবীরা পৃথিবীর কাউকে অনুসরণ করেন না, নবীদেরকে অনুসরণ করা হয়। আমার দেশের একটা শ্রেণী আছে, নবীদেরকে যখন আমরা নেতা বলি, সম্বোধন করি, তখন তাদের গায়ের চুলকানি বেড়ে যায়, তাদের যন্ত্রণা বেড়ে যায়। বলে যে জামাত ইসলামী ছাত্র শিবির আমার নবীকে নেতা বলে সম্বোধন করে। আমি বিনয়ের সাথে আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই সাইয়্যিদ শব্দের অর্থ সরদার, সাইয়্যিদ শব্দের অর্থ নেতা, সাইয়্যিদ শব্দের অর্থ আমির। আল্লাহ তাআলা সমস্ত নবী এবং রাসূলদেরকে তিনি ইমাম বানিয়ে এই কোরআনুল কারীমে তিনি ডিরেকশন দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ। মসজিদের ভিতরে যদি লক্ষ মুসল্লিও থাকে, ইমাম হবেন একজন, ইমামকে অনুসরণ করে মুসল্লিরা ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে নামাজ শুরু করবেন। আর দুনিয়াতে যত নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বানিয়ে পাঠালেন, তারাই কেবলমাত্র ইমাম, তারা কোনোদিন মুক্তাদি হন না। কারণ যারা একবার অন্যের অনুসরণ করে তার ভেতরে কোনো ভুল এবং ত্রুটি বিশুদ্ধি পরিলক্ষিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদের ব্যাপারে বললেন, পৃথিবীর কোন বিজ্ঞানী, পৃথিবীর কোন ভাষাভাষী, কোন পণ্ডিত, সাহিত্যিকের কাছে একটা আলিফের জ্ঞান, একটা এবিসিডির জ্ঞান আমি কোন নবী এবং রাসূলকে শিখাই নাই। কারণ কোন নবী এবং রাসূল যদি পৃথিবীর কোন বিজ্ঞানীর কাছে, ভাষাভাষীর কাছে গিয়ে যদি একটা আলিফের জ্ঞান শিক্ষা করে, তাহলে তাদের কাছে এই বিষয়টা আবশ্যক হয়ে যাবে। নবীরা মানুষ দ্বারাই নিয়ন্ত্রিত, নবীদের জ্ঞান সীমিত। আর যেই নবীর জ্ঞানের ভেতরে সীমিত ভাব দেখা যাবে, সেই নবী কোনদিন আনলিমিটেড রবের পক্ষ থেকে প্রতিনিধি হতে পারে না। ওয়াজআলনাহুম আইম্মাহ, আমি আপনাদেরকে ইমামের বহুবচন আইম্মাহ, ইমামদের ইমাম বানিয়ে পাঠালাম, নেতা বানিয়ে পাঠালাম, সর্দার বানিয়ে পাঠালাম। যত কম তত জন নেতা আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বানালেন, আর তামাম নবীদের মাঝে শ্রেষ্ঠ ইমাম বানালেন আমার নবীকে।
কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতের শ্রেষ্ঠত্বের বর্ণনা দিলেন এভাবে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কি আশ্চর্যজনক বিষয়, কি বিস্ময়কর ব্যাপার। আমি আমার বান্দাকে রাত্রিবেলায় মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর করালাম, পরিভ্রমণ করালাম। এই যে রাত্রিবেলায় সফর করালেন, ভ্রমণ করালেন, আমরা যখন সংসদীয় অধিবেশন দেখতে পাই, স্পিকার প্রেসিডেন্ট সংসদ অধিবেশনের আহ্বান করে, সংসদ সদস্যরা বসে থাকে, কেউ একজন একটা প্রস্তাব পেশ করে, আর স্পিকার কেউ কোনো সময় যদি এই কথা বলেন এই প্রস্তাব গ্রহণ করা যায় বা বাদ দেওয়া যায়। স্পিকার সংসদ সদস্যদের একটা এজেন্ডা নিয়ে যদি তিনি আহ্বান করেন, ওই সংসদীয় অধিবেশনের গুরুত্ব বহুমাত্রায় বেড়ে যায়। আর একাধিক এজেন্ডা যদি ওই অনুষ্ঠানে থাকে, ওই বৈঠকে থাকে, তাহলে অনুষ্ঠানের গুরুত্বটা হালকা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদের একটা এজলাস ডাকলেন, একটা সংসদীয় বৈঠক ডাকলেন, কেবল মাত্র একটা এজেন্ডা। সমস্ত নবী এবং রাসূলদেরকে সামনে ডেকে তিনি বললেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পিকারের চেয়ারে বসে গেলেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে সামনে মেম্বার অফ পার্লামেন্টের চেয়ারে বসালেন। এই কথা বুঝার জন্য বলছি নাকি মাইন্ড করলেন? এই কথা বুঝার জন্য বলছি আমি কথাটা। আল্লাহ তাআলা একটি সংসদীয় এজলাসের আহ্বান করে নিজে সংসদ সদস্যদের সামনে একটা এজেন্ডা পেশ করলেন যে তোমাদের কাছে আমি একজন নবী এবং রসুল পাঠাবো। সেই নবী এবং রসুল যাকে পাঠাবো তার হাতে থাকবে কিতাব। তিনি তোমাদের হাতে থাকা কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। পূর্ববর্তী যত মাসহাফ আমি আল্লাহ জমিনে নাজিল করলাম, সব কিতাবকে তিনি সত্যায়ন করবেন। তোমাদের জীবদ্দশায় সেই নবীর যদি সাক্ষাৎ হয়, মোলাকাত হয়, অবশ্যই তোমরা সেই নবীর উপর লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, ঈমান আনবে এবং তাকে দ্বীনের সাহায্যে সাহায্য করবে। এই যে সংসদীয় অধিবেশনের স্পিকার প্রস্তাব শোনার পরে এবার তিনি কথা বলা শুরু করলেন, এই প্রস্তাবের পক্ষে কারা কারা আছো হা বলো, এই প্রস্তাবের বিপক্ষে কারা কারা আছো না বলো। এই কথা বলার পরে কিছু কিছু সংসদ সদস্যরা পক্ষে থাকলে বলে হা, আর কেউ যদি বিপক্ষে থাকে বলে না। অধিকাংশের মতামত যদি হার পক্ষে যায়, তিনি বলেন হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, এই আইন পাশ করা যেতে পারে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সামনে এজেন্ডা পেশ করলেন, কেবল একটা এজেন্ডা, লক্ষ লক্ষ পয়গম্বর রবের সামনে। তিনি বললেন, নবী যদি তোমাদের সাক্ষাৎ, তোমাদের জীবদ্দশায় মোলাকাত হয়, লাতুমিনুন্না, লাম তাকিদ, নুন তাকিদ, জোর দিয়ে আল্লাহ তাআলা বলেন অবশ্যই ঈমান আনবে এবং তার দ্বীন প্রচারে সাহায্য করবে। এরপরে আল্লাহ আবার পক্ষে বিপক্ষে মতামত যাচাই করছেন। ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমার প্রস্তাবিত এই ব্যাপারটা কারা কারা মেনে নিয়েছো হ্যাঁ বলো, কারা কারা বিপক্ষে আছো না বলো। পক্ষে বিপক্ষে মতামত যখন যাচাই করবেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম কার এমন সাহস আমার আল্লাহর কুদরতের সামনে না বলার সাহস রাখতে পারেন? সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এক বাক্যে জবাব দিলেন, ক্বালু আকরারনা। রবাবা, তোমার হাবিবের সাক্ষাৎ যদি পেয়ে যায়, নিজেদের নবুয়তের, রিসালাতের, ইরশাদের কথা এক জায়গায় রেখে নবীর হাতের কিতাব নিয়ে জমিনে নবীর পক্ষে অনুসরণ হয়ে কাজ করে যাব। আল্লাহ তাআলা
উপস্থিত সমস্ত ফেরেশতা অথবা নবীদেরকে সম্বোধন করে বললেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আমার এই প্রস্তাব সমস্ত নবীরা মেনে নিয়েছে, আত্মসমর্পণ করেছে। তোমরা আমার এই প্রস্তাব যে তারা মেনে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে, তোমরাও সাক্ষী থাকো, তোমাদের সাথে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। এই যে আমার নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবেন, নবীদের ভেতরে আল্লাহ এজেন্ডা দিয়ে পাশ করিয়ে নিলেন, সবাই মেনে নিবে। কিন্তু হাই হাই, ঈসা আলাইহিস সালাম জমিন থেকে চলে যাবার প্রায় 600 বছর পরে 570 খ্রিস্টাব্দে আমার নবী পৃথিবীতে আসলেন। তাহলে সর্বশেষ নবী যিনি ছিলেন তারও প্রায় 600 বছর পরে যিনি পৃথিবীতে আসলেন, তাদের সাথে তো আমার নবীর সাক্ষাৎ হয় নাই। তাহলে আল্লাহ তাআলার গৃহীত এই প্রতিশ্রুতি কি ব্যর্থতায় পর্যবসিত হবে? বলে যে না, এমনটা তো হতে পারে না। এই রজব, শাবান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 মাস মাহে রমাদানের প্রস্তুতির মাস হিসেবে গ্রহণ করতেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ বলেছেন। রজব মাসের 26 তারিখ দিনগত রাত আল্লাহ তাআলা দুনিয়ার সংসব ছেড়ে আমার নবীকে স্ত্রী খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়োগ, চাচা আবু তালেবের ইন্তেকালের এই মারাত্মক ব্যথা প্রশমিত করবার জন্য আগামী মদিনা ছোট্ট শিশুরাষ্ট্র ইসলামকে তিনি ফলাফলে সুশোভিত কি দিয়ে, কোন মেথডে চালাবেন, তার শিশু ইসলামী রাষ্ট্রের কিছু ফর্মুলা মূলনীতি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়া থেকে আরশ আজিমে মেহমান বানিয়ে মেরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এই মেরাজে নিয়ে যাওয়ার সময় সমস্ত নবী এবং রাসূল, আজ মধ্যপ্রাচ্যের বিস্ফোরক ইসরায়েল জায়নবাদী সাম্রাজ্যবাদী গোষ্ঠী মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিসকে অবরুদ্ধ করে রেখে আমার ফিলিস্তিনের নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতাকে পাখির মতো গুলি করে করে হত্যা করছে। এই জায়নবাদী সাম্রাজ্যবাদী গোষ্ঠী কেবলমাত্র 92,200,000 কোটি মুসলমান আজ তাদের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির কাছে হার মেনেছে। কারণ 200 কোটি মুসলমান 5 কালিমা জানে না, কোরআন বুঝে না, ইসলাম জানে না। তাদের স্বাধীনতার 54 বছর পরেও কোন দল যখন কোরআনের রাজ কায়েমের পক্ষে এই দেশের জনমত যাচাইয়ের জন্য মাঠে ময়দানে কোরআন নিয়ে সামনে এসে কথা বলে, কোন সময় মানবতা বিরোধী, কোন সময় রাজাকার, কোন সময় আলবদর বলেন, তাদেরকে এক পেশি করার চেষ্টা যখন করেছে, আল্লাহ রাব্বুল আমিন এই জাতকে লেজ গুটিয়ে পালাবার একটা পরিবেশ তৈরি করে দিলেন। ঠিক কি বলেন? প্রিয় ভাইরা আমার, এই জায়নবাদী সাম্রাজ্যবাদী গোষ্ঠী ফিলিস্তিনের যে মসজিদকে অবরুদ্ধ করে রেখেছে এবং তাদের যে চেতনা, ঠিক একই চেতনার একটি অংশ আমার দেশের 92% মুসলমানের দেশে, যাদের শরীরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার রক্ত প্রবাহিত শয়তানের প্রেতাত্মা এবং দোসরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সেই জায়নবাদীদের সামনে ফিলিস্তিনের আবার বৃদ্ধ বনিতা আল্লাহর কোরআন নিয়ে দাঁড়ালে যেমন তাদের শরীরে গাত্রতা বেড়ে যায়, আমার দেশেও শয়তানের দোসর যারা তাদের সামনে কোরআনের রাজ কায়েমের কথা বললে তাদের গায়ে গাত্রতা বেড়ে যায়, এলার্জি বেড়ে যায়, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলতে তারা দ্বিধাবোধ করে না। ঠিক কিনা বলেন না? প্রিয় ভাইরা আমার, আমার দেশ 92% মুসলমান, 5% ভিন্ন ধর্মাবলম্বীদের ভোট পাওয়ার জন্য একটা শ্রেণী এমন আছে, তারা স্বার্থ সিদ্ধির জন্য মসজিদের প্রথম কাতারে নামাজ আদায় করে, আবার মুসলমানদের সাথে আতাত করে। তারা যখন স্বার্থ হাসিল করতে পারে, গোপনে মুসলমানদের বিরুদ্ধে আলেম ওলামা তাফসীর কোরআন সিরাত মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য কাফের মুশরিকদের সাথে আতাত করে গোপনে তারা তাদের 5% ভোট গ্রহণের জন্য নিজেদের ঈমান, আকীদা, চিন্তা, চেতনা ইসলাম বিদ্বেষীদের হাতে ছেড়ে দিতেও তারা কুণ্ঠাবোধ করে না। ঠিক কিনা বলেন না? এটা ভাগ্যের নির্মম পরিহাস। আমরাই তাদের মৃত্যুর পরে আবার বড় ময়দানে জাতীয় মসজিদের খতিব নিয়ে এসে জানাজায় উপস্থিত থেকে শোক প্রকাশ করতে কুণ্ঠাবোধ করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ, যার বাবা ইন্তেকাল করেছে, মুনাফিকের সর্দার, রাসূলুল্লাহর কাছে এসে কান্নাকাটি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনাকে অনেক কষ্ট দিয়েছে, আমার বাবা ইন্তেকাল করেছে, সন্তান হিসেবে কান্না আসা স্বাভাবিক, কি চাও? বলে যে আমার বাবার কাফন দাফনের জন্য আপনার গায়ের নূরানি শরীরের সাথে লেগেছে এমন একটি জামা চাই।
আমার নবী বললেন, দিয়ে দিলাম, নাও। কাফন দাফনের ব্যবস্থা হয়ে গেল। একটু পরেই তিনি আবার এসে কান্নাকাটি করছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু কাফনের কাপড় জমা দিলে হবে না, আমি চাই, আমি শান্তি হব, আমি মানসিক প্রশান্তি পাবো যদি আপনি নবীর ইমামতির মাধ্যমে আমার বাবার জানাজা সম্পন্ন করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের কান্না থামানোর জন্য, আবেগ প্রশমিত করবার জন্য তিনি উঠে দাঁড়ালেন। পাশে ছিলেন হযরত ওমর। তিনি স্মরণ করিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কার জানাজায় যাবে? কার জানাজায় যাবেন? আব্দুল্লাহ ইবনে উবাই, যার জন্য বদর, যার জন্য উহুদ, যার জন্য মুসলমানদের শরীরে কাফেররা তরবারি চালাতে সাহস করেছে। উহুদের ময়দান থেকে ৩০০ জন সাহাবী পশ্চাৎপদ হয়ে আমাদেরকে দুর্বলতার মুখোমুখি ঠেলে দিয়েছে। সে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজাতে আপনি যাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জানাজার মাধ্যমে যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেয় ওমর, তোমার আপত্তি কোথায়? হযরত ওমরের অনুরোধ না শুনে আমার নবী জানাজায় গেলেন। জানাজা শেষ করলেন, দোয়া করবেন, এমত অবস্থায় জিবরিল আমিন এসে হাজির। হাবিব আমার, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা করুন অথবা না করুন। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, আপনি যদি তার জন্য ৭০ বার ইস্তিগফার করেন, আমি আল্লাহর জাতের শপথ, ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। কিয়ামত পর্যন্ত দোয়া করলো এই আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার প্রত্যেকটা দোষর যারা মুনাফিক, তাদের পক্ষে আপনার দোয়া মঞ্জুর করা হবে না। আল্লাহু আকবার। সুতরাং আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নিন্দায় নাজিল হওয়া কোরআনের এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হয়, মোমে শেখ ফরিদ বগল মে ইট, যারা আমার নবীর স্বার্থের উপরে আঘাত, যারা আমার নবীর দ্বীনের উপর তরবারি চালায়, যারা কোরআন এবং হাদিসের রাজ কায়েমের বিপক্ষে নিজের অবস্থান ব্যক্ত করে, তারা যদি আব্দুল্লাহ আব্দুর রহমান নামধারী মুসলমান হয়, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের আদর্শের ধ্বজাধারী যারা, তারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের প্রেতাত্মা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দোয়া যেমনি কবুল হয় না, প্রেতাত্মাদের পক্ষে কোনো মুমিনের দোয়া কবুল হতে পারে না। ঠিক কিনা বলেন? জানাজা পড়েন কিংবা না করেন সেটা একান্তই আপনার ব্যাপার, আপনার উপর ছেড়ে দিলাম। জাতীয় মসজিদের খতিব দিয়ে পড়াবেন না বাইতুল মুকাররমের খতিব দিয়ে পড়াবেন, এটা একান্তই আপনার ব্যাপার। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, আজ থেকে আর কোন সময় কোন মুনাফিকের জানাজায় আপনি দাঁড়াবেন না। মুনাফিকের জানাজা কোন মুমিন মুসলমান আদায় করতে পারে না। কারণ একজন কাফের সে আমার জুমাতে নামাজে আসে না, একজন কাফের সে আমার ঈদগাহে শুভেচ্ছা বিনিময়ের জন্য আসে না। একজন মুনাফিক যার ভেতরে দুটো নীতি আছে, কর্ম বৈসাদৃশ্য নীতি অবলম্বনের মাধ্যমে একবার মুসলমানদের স্বার্থের জন্য কাছে পাইয়ে ধরে, মুসলমানদের স্বার্থ শেষ হলে পরে কপালে তিলক লাগিয়ে সিঁদুর লাগিয়ে আমার হিন্দু ভাইদের পদচুম্বন করতেও দেরি করে না। ঠিক কিনা বলেন না? মুসলমানদের স্বার্থের জন্য কপালে পট্টি লাগায়, আবার স্বার্থ ফুরালে পরে তাদের কাছে গিয়ে কপালে তিলক লাগায়, সিঁদুর লাগায়, আর তাদের স্বার্থের পক্ষে কথা বলে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক এবং কাফেরের শাস্তির ব্যাপারে একটা আয়াত দিলেন। এই আয়াতে মুফাসসিরিনে কেরামরা বলেছেন, কাফেরদের চেয়ে ভয়ঙ্কর রূপে আল্লাহ মুনাফিকের শাস্তির কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের আগে মুনাফিকের নাম উল্লেখ করলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। অতীতে কাফেররা মুশরিকরা যত আমাদের সাথে আঘাত দিতে পেরেছে, তার চেয়ে বেশি আঘাত হেরেছে মুনাফিকরা। কারণ মুনাফিকদের চেনা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আর কাফেরদের মুশরিকদের তো চেনা যায়, বোঝা যায়, জানা যায়। প্রিয় ভাইরা আমার নবী ফিলিস্তিনের মসজিদ আকসায় পৌঁছে গেলেন। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম প্রস্তুত। নবীজি যাওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালাম মুসা কালিমুল্লাহকে বলে, আজ আপনার ইমামতিতে নামাজ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামকে বলেন, আপনার ইমামতিতে নামাজ হবে। একজন পয়গম্বর আর একজন পয়গম্বরের দিকে অনুরোধের ইশারা করেন। সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে যখন পৌঁছলেন, তখন সমস্ত দ্বন্দ্বের অবসান,
আমার নবীর ইমামতিতে আজ 2 রাকাত নামাজ আদায় করা হবে। আজ থেকে 1000 বছর আগে সমস্ত নবী এবং রাসূলদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা সম্মেলন করেছিলেন, সেই সম্মেলনে আমার নবীর সাক্ষাৎ হলে পরে অবশ্যই ঈমান আনবে, অবশ্যই নবীর ইশাআতের দ্বীনের পয়গাম তোমরা মানুষের কানে কানে পৌঁছে দিবা। সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের মাধ্যমে ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিনের লকব আল্লাহ তাআলা আমার নবীর জন্য যথোপযুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। একদিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোত্থেকে তাওরাতে ছেঁড়া একটা পৃষ্ঠা নিয়ে তিনি তেলাওয়াত শুরু করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের দিকে দৃষ্টি দিলেন। শামাইলে তিরমিজিতে আছে, আমার নবী ছিলেন লালচে সুন্দর, সিলেটের মরিচের মতো। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন টিউবলাইটের মতো সাদা সুন্দর। আমার দেশের সৌন্দর্যের বিবেচনায় যারা মরিচের মতো লালচে সুন্দর তাদের কি আসল সুন্দর হিসেবে ধরা হয়, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রেগে যেতেন লাল টুকটুকে হয়ে যেত চেহারা। হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর কি পড়ছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় তাওরাতের একটা ছেঁড়া পৃষ্ঠা পেলাম, এটা তেলাওয়াত করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তো ধীরে ধীরে লাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক পাশে ছিলেন, তিনি ওমরকে ধরে জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কি আমার নবীর চেহারার দিকে দেখো নাই? চেহারার দিকে দৃষ্টি দিতেই তিনি আল্লাহর কসম করে আউযু বিগযবিল্লাহ ওয়া বিগযবি রাসূলিল্লাহ, আল্লাহর গজব আমার নবীর বদদুয়া থেকে আমি আশ্রয় চাই, এই কথা বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, ওমর তুমি যে তাওরাতের ছেঁড়া পৃষ্ঠা পড়েছ, যদি আজকে তাওরাতের সেই ধারক, সেই বাহক যার সাথে আল্লাহ তুর পাহাড়ে কথা বলেছেন, যদি মুসা কালিমুল্লাহ আজকে জমিনে থাকতেন, যদি তিনি তাওরাতের দাওয়াতি কাজ করতে গিয়ে আমি নবীর বিরোধিতা করতেন, আমি নবীর অনুসরণ না করতেন, আল্লাহর কসম মুসার মতো পয়গম্বর গোমরা মানুষের কাতারে চলে যেতেন। কি তেলাওয়াত করছো তুমি? কি তেলাওয়াত করলে তুমি? আমি নবীর দ্বীন কায়েমের পরে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত নাযিল হওয়ার আগে প্রায় 16 লক্ষ সাহাবী আমার নবীর সামনে দণ্ডায়মান ছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আলা হাল বাল্লাগতুর রিসালা, আমি কি তোমাদের কাছে আমার কাঁধের উপর আরবিতে রিসালাতের দায়িত্ব পৌঁছে দিতে পেরেছি? আলা হাল বাল্লাগতুর রিসালা, আমি কি আমার কাঁধের উপর আরবিত নবুয়তের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? 3 বার জিজ্ঞাসা করলেন। সাহাবায়ে কেরামরা আমার নবীকে যখন জবাব দিলেন, বাল্লাগতার রিসালা আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মা ওয়া কাশাফতাল গুম্মা, আপনার উপর আরবিতে রিসালাতের দায়িত্ব যথাযথভাবে আপনি পৌঁছে দিয়েছেন। তারপর রাসূল আঙ্গুলি তুললেন, 3 বার বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার বান্দার আজকে জবাব দিয়ে দিয়েছে, আমাকে যে নবুয়তের গুরু দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠালে আমি আমার কাঁধের উপর আরোপিত দায়িত্ব যথাযথভাবে জাতির কাছে পৌঁছে দিতে পেরেছি। জিবরিল আমিন এসে হাজির, কোরআনুল কারীমের আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিস ডে হ্যাভ আই পারফেক্টেড ফর ইউ। আজ আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ পয়গম্বর যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা নবুয়তের মাধ্যমে ঈমানের চাষ করেছিলেন, তাদের কারো হাতে দ্বীনের মুকাম্মাল নিজামে হায়াত এই ঘোষণা আসে নাই। আপনি নবীর মাধ্যমে আজ মুকাম্মাল নিজামে হায়াত, ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন বিধান, তার পক্ষে সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন না বাবা? আমার নবীর মাধ্যমে দ্বীনের পূর্ণতা পেল এবং তিনি হলেন ইমামুল আইম্মা, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। তিনি অবশ্যই শেষ নবী, তিনি অবশ্যই শ্রেষ্ঠ নবী। তারপরে আর কোন নবী এবং রাসূল আসার সম্ভাবনা নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি নবী, শেষ নবী, আমার পর আর কোন নবী নাই, রাসূল নাই। যদি আমার পর আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবুয়ত দিয়ে নবীর মর্যাদা দিতেন, লাকানা ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের পুত্র ওমরকে নবুয়ত দিয়ে আল্লাহ নবীর মর্যাদা দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কোন জায়গায় ইয়া মুহাম্মদ এই কথা বলে সম্বোধন করেন, অথচ 25 জন নবী যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমে উল্লেখ করলেন তার ভেতরে প্রথম নাম্বার আবুল বাশার আদম, যার ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীম আয়াত নাযিল করলেন, ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। ইয়া আদম, এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন আদমরে ডাক দিলেন। ইয়াহইয়া আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন জাকারিয়া আলাইহিস সালামের সন্তান। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতি ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। ইয়াহইয়া আলাইহিস সালাম কে বাইনেম সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাক দিলেন। 3 নম্বর হযরত লূত আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া লূত ইন্না রুসুলু রাব্বিক। লূত আলাইহিস সালাম কে ইয়া লূত বলে তিনি ডাক দিলেন। নূহ আলাইহিস সালাম কে অনুরূপ ভাবে তিনি নাম ধরে ডাক দিলেন। কিলা ইয়া নূহু বিতু বিসালামিন মিন্না। ইয়া নূহ, এই কথা বলে তিনি কোরআনের আয়াত নাযিল করলেন। মুসা কালিমুল্লাহ জলিলুল কদর পয়গম্বর, তাকেও ইয়া মুসা বলে ডাক দিলেন। ইয়া মুসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। এভাবে করে দাউদ আলাইহিস সালামকে ডাক দিলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুয়া। জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু। এভাবে করে করে সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা বাই নেম ডাক দিলেন। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা নাম ধরা তো দূরের কথা, আমার নবী যেই অবস্থায় যেভাবে তিনি শুয়ে আছেন আল্লাহ তাআলা সেই অবস্থায় সেই নাম ধরে তিনি এইভাবে ডেকেছেন। যখন তিনি কম্বল জড়িয়ে শুয়ে আছেন, আমার আল্লাহ আমার নবীকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল জড়িয়ে শুয়ে থাকা আমার নবী উঠুন। কুমিল লাইলা ইল্লা কালিলা। তারপরে বস্ত্রাবৃত হয়ে আমার নবী শুয়ে আছেন। আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদাথ্থির, হে নবী উঠুন। আল্লাহ তাআলা এরপরে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। শুধু তাই নয়, কোরআনুল কারীমে কি চমৎকার ভাষায় আল্লাহ রাব্বুল আমিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাসি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। বলি আল্লাহু আকবার। যত জায়গায় আমার নবীকে ডাক দিয়ে আল্লাহ প্রয়োজন অনুভব করেছেন, কোন জায়গায় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোন জায়গায় ইয়া আইয়ুহাল মুদাথ্থির, কোন জায়গায় ইয়া আইয়ুহান নবী, কোন জায়গায় ইয়া আইয়ুহার রাসূল বলে তিনি ডাক দিলেন। শুধু কি তাই, দুনিয়ার কোন মানবী কোন বনিয়াদম যেন আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে না ডাক দেয়। পার্মানেন্ট একটা অর্ডিন্যান্স আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে নাযিল করে দিলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা পরস্পরের সাথে যেই টোনে, যে অ্যাকসেন্টে, যে ভয়েসে নাম ধরে কথা বলে, খবরদার আমার নবীকে কোন সময় ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা এই কথা বলে ডাক দিয়ে যাবে। নবীর নামে আল্লাহ তাআলা যত জায়গায় কথা বলেছেন সম্মানজনক সম্বোধন দিয়ে ইয়া মুহাম্মদ এই কথা বলে একটা জায়গায় তিনি আয়াত নাযিল করেন নাই। 4 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘোষণা করলেন। পূর্ববর্তী একজন নবীর পরে আরেকজন নবী আসার সম্ভাবনা ছিল, অথবা একই সময়ে একাধিক পয়গম্বর জমিনে ছিলেন। কোথায় পেলাম? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, এট এ টাইম 40 জন পয়গম্বরকে বনি ইসরাইল হত্যা করেছে। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, অন্যায়ভাবে অযাচিতভাবে জুলুম করে 40 জন পয়গম্বরকে এট এ টাইম হত্যা করেছে। এই আয়াতের তাফসীরের মাধ্যমে জানা যায়
এক সময় এট এ টাইম জমিনে একাধিক পয়গম্বর ছিল, কিন্তু আমার নবীর মাধ্যমে নবুয়তের ধারার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সিলগালা করে দিলেন। আর কোন নবী এরপরে আসে নাই, আসবে না, আসতে পারে। কোরআনুল কারীমে খাতামুন নবিয়্যিন বলে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ব্যাপারে আয়াত নাযিল করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভেতরকার কোন পুরুষের তিনি পিতা ছিলেন না, অর্থাৎ আমার নবীর তিনজন পুত্র সন্তান ছিল। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আল্লাহ তিনজন সন্তানকে উঠিয়ে নিলেন। কারণ জমিনে মুফাসসিরিনে কেরামরা উল্লেখ করলেন, পূর্ববর্তী নবীদের ভিতরে এমন অনেক নবী আছে যার দাদা নবী ছিলেন, বাবা নবী ছিলেন, সন্তান নবী ছিলেন, নাতি নবী ছিলেন। আমার নবীর মাধ্যমে তো নবুয়তের ধারার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সিলগালা করে দিলেন। আমার নবীর সন্তানদের ভেতরে কেউ যেন আবার এই কথা মনে না করে বসে আমার বাবা হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, আমার বাবা হচ্ছেন শ্রেষ্ঠ নবী, সুতরাং আমার বাবা যদি শ্রেষ্ঠ নবী হন তাহলে আমরা ছায়া নবী হলেও অন্তত হতে পারি। এই কথা যেন কোনোভাবে কারো অন্তরে না আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর তিনজন পুত্র সন্তানকে বালেগ হওয়ার আগে পৃথিবীর ইতিহাস থেকে তিনি তুলে নিলেন। বিশ্বনবী বললেন, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযাবুনা করিবুম মিন 30 জন ভণ্ড নবীর উদ্ভব হবে, আর প্রত্যেকে দাবি করবে প্রত্যেকেই তারা নবী, অথচ কেউ তারা নবী হবে না। পাঞ্জাবের সেই কুখ্যাত কাদিয়ানি কাফের যে নিজেকে আমার নবীর পরে নবী দাবি করেছে, সে কি আসলে নবী নাকি ভণ্ড? আওয়াজ দিয়ে বলেন, গোলাম আহমদ কাদিয়ানি নবী নাকি ভণ্ড? সে কোনদিন নবী হতে পারে না, কারণ নবীরা যেই জায়গায় ইন্তেকাল করেন সেই জায়গায় তাদেরকে দাফন দেয়া হয়। মা খাদিজা রাদিয়াল্লাহু, মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি 5টা বিষয়ে গর্ব করি। আমাকে আমার নবী কুমারী অবস্থায় বিয়ে করেছেন, আমার শানে কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন, আমার রানের উপর মাথা রেখে আমার নবী ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমার নবী মিসওয়াক দেখে আমার ভাইয়ের হাতে মিসওয়াক করার জন্য ইচ্ছা পোষণ করেছেন। আমার নবীর এই যে দাঁত মোবারক মিসওয়াক করে দেওয়ার জন্য ভাইয়ের হাত থেকে শক্ত মিসওয়াকটা নিলাম, আমার দাঁত দিয়ে চিবিয়ে নরম করে আমার তোতোর সাথে মিশ্রিত করে আমার নবীর তোতোর সাথে লাগিয়ে মিসওয়াক করিয়ে দিলাম। আর কিয়ামত পর্যন্ত আমার নবী আমার ঘরে শুয়ে আছেন। 5ম নাম্বার, মুনাফিকরা আমি আয়েশার চারিত্রিক ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়েছে মর্মে তার একটা রটনা, একটা দুঃসংবাদ ছড়িয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আমি আয়েশার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দুনিয়ার কোন চেয়ারম্যানের হাতে দেয় নাই, দুনিয়ার কোন মেয়রের হাতে দেয় নাই, আর আজিমের মালিক স্বয়ং নিজ কুদরতি হাতে আমি আয়েশার চরিত্রের সার্টিফিকেট দিয়ে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। এই ঘটনার ব্যাপারে একটি ঘটনা হচ্ছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার নবী আমার খাটে যেই জায়গায় থাকতাম কিয়ামত পর্যন্ত সেই জায়গায় আমার নবী শুয়ে আছেন। অর্থাৎ নবী এবং রাসূল যেই জায়গায় ইন্তেকাল করেন তাদেরকে সেই জায়গায় সমাহিত করা হয়। সত্যিকার অর্থে বলছি, গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যু হয়েছে কিন্তু টয়লেটের ভেতর। এটা বিশ্বাস করেন অথবা না করেন, ইতিহাস কিন্তু ইতিহাসের জায়গায়। গোলাম আহমদ কাদিয়ানি যে আমার নবীর পরে নিজেকে নবী দাবি করেছে, সে যদি সত্যিকার অর্থে নবী হতো তাহলে তার খবর হওয়া প্রয়োজন হতো টয়লেটের ভেতরে, ঠিক না? এবং আমরা সরকারের কাছে অতীতে বারে বারে আবেদন করেছি, এখনো করছি, গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারী যারা তাদেরকে কাফের ঘোষণা করা হোক। কেন? কোরআনুল কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভেতরকার কোন পুরুষের পিতা ছিলেন না, তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। পূর্ববর্তী সমস্ত নবীদের ব্যাপারে যদি আপনি বলেন, আদম আলাইহিস সালাম নবী ছিলেন, দ্যাটস এনাফ। নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, দ্যাটস এনাফ। মুসা কালিমুল্লাহ নবী ছিলেন, দ্যাটস এনাফ। আপনার ঈমান পরিপূর্ণ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, এই কথা বললে আপনার ঈমান পরিপূর্ণ হবে না। এই কথাও সাথে বলা আবশ্যক, আমার নবী শুধু নবী নন, আমার নবী সর্বশেষ নবী।
যদি নবী এই কথা বলে কথা শেষ করে দেন, তাহলে এরপরে এই কথাও বলার দাবি উঠতে পারে, বোধহয় আমার নবীর পরে আর কোন নবী আসার দরজাও এখনো খোলা আছে। ঠিক না? আমার নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা কি আছে? তাহলে কোরআনুল কারীমের সূরা আহজাবের খাতামুন নবিয়্যিন, এই সর্বশেষ নবী, এই দুটো শব্দকে গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা বিশ্বাস করে না। কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটা অক্ষর, একটা শব্দ, একটা সেন্টেন্স যদি কেউ অস্বীকার করে, খোদার জাতের শপথ, সে কোনোদিন নিজের মুমিন পরিচয় দিতে পারে না। তাহলে তারা এই দেশের অধিবাসী, এই দেশের ট্যাক্স দে, বেদ দে, তারা এই দেশের নাগরিকত্ব নিয়ে থাকবে, ঠিক আছে, কিন্তু কোরআনুল কারীমের দুটো শব্দকে অস্বীকার করার দরুন সরকারের কাছে বারে বারে আবেদন করেছি, কোরআনের শব্দ স্বীকার করার দিয়ে তাদেরকে যেন কাফের ঘোষণা করা হয়। আলহামদুলিল্লাহ বলি আমরা আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন আজকের মাহফিলের মধ্যমণি আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের বরেণ্য খতিব, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের মাথার মুকুট আল্লামা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী মাদ্দাল্লাহু জিল্লাহুল আজিজ, 5 দিন ব্যাপী ঐতিহাসিক মাহফিলের পক্ষ থেকে আজকে আমরা হুজুরকে স্বাগত, মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। বলি নারিয়ে তাকবীর, নারিয়ে তাকবীর। মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে আহলান সাহলান, মারহাবা মারহাবা, আহলান সাহলান। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আওলাদে রাসূলের আগমন, আওলাদে রাসূলের আগমন। এই এলাকাবাসীর পক্ষ থেকে, তিনছড়িবাসীর পক্ষ থেকে, অ্যাডভোকেট সাহেবের পক্ষ থেকে আহলান সাহলান, আহলান সাহলান। প্রধান অতিথির আগমন, মাহফিলের মধ্যমণির আগমন, আহলান সাহলান। এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আওলাদে রাসূলের আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, আওলাদে রাসূলের আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আহলান সাহলান। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে হাজির হয়েছে আমাদের আজকের 5 দিন ব্যাপী মাহফিলের মধ্যমণি হযরতুল আল্লামা জনাব আল্লাহ হযরত মাওলানা আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা শায়েখ সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী, সম্মানিত খতিব আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রাম, গভর্নর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে আমাদের মাহফিলের স্থলে ধৈর্য সহকারে বসুন এবং আমাদের মাহফিলের বাকি কার্যক্রম চলমান থাকবে। বলে আমরা আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আজকে আমি ইয়াং ম্যানের আসতে যে কষ্ট হয়েছে, আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আজকের মাহফিলের মধ্যমণি, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম ওলামার মাথার তাজ, আমি বিজয়ের মুকুট বলি আল্লামা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী দামাত বরকাতুহু আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক ফাউন্ডেশনের মাননীয় গভর্নর মহোদয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এরপরে আর কোনো কথা থাকতে পারে না। আমি হুজুরের একজন নগণ্য খাদেম, আমি হুজুরের সন্তান হিসেবে একটা কথা বলেই কেবল হুজুরের সম্মানে, আওলাদে রাসূলের সম্মানে, ইজ্জতে আমি আমার কথা শেষ করব। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় উপবিষ্ট আছেন। আবু লাহাবের সন্তান
সে সফরে যাবে, তার বাবার কাছে পারমিশন নিল যে আমার এই সফরের যাত্রা যেন শুভ হয়, আমাদের প্রাণের দুশমন যিনি মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু তার দু চারটা কথা না শুনিয়ে গেলে কেমনে হয়, আমি তার কাছে যাই এবং তার একটু অপমান অসম্মান করে আসি। আমার নবীর কাছাকাছি গিয়ে কথা বলার একটা পর্যায়ে সে মুখের উপর থুতু নিক্ষেপ করলো, নাউজুবিল্লাহ বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বদদুয়া করে দিলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কালাবিক। ও আল্লাহ, পাহাড়ে পর্বতে নদীতে নালায় রাস্তাঘাটে কত শিয়াল কুকুর তুমি সৃষ্টি করে রেখেছ, আল্লাহ একটা হিংস্র জন্তু জানোয়ার এই গোস্তাখে রসুলের জন্য তুমি চড়াও করে দিও। একটা শিয়াল কুকুরকে তুমি এই নবীর দুশমনের বিরুদ্ধে চড়াও করে দিও। সফরে গিয়েছে, আসার সময় একটা জায়গায় তাঁবু স্থাপন করলো, বিশাল সব মালের। বাবা সন্তানকে ডেকে জিজ্ঞাসা করে, বাবা তুমি যে মুহাম্মদের সাথে সর্বশেষ সাক্ষাতে গিয়ে কি কাজ করেছো? বলে যে বাবা আমি তার অপমান করার একটা পর্যায়ে থুতু নিক্ষেপ করেছি, বাট মুখে পড়ে নাই। সে কি বলেছে? বলে আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কালাবিক, আল্লাহ একটা হিংস্র জন্তু জানোয়ার কুকুররে তুমি এর উপর ছড়াও করে দিও। বলে যে আজকে তোমার খবর আছে, আজকে তোমার খবর আছে। তার পাহারা দিয়ে সমস্ত বন্ধু সতীর্থরা চারিদিকে ঘিরে রেখেছে। রাত্রিবেলায় ঘুমের ঘরে সকলে মগ্ন। মালের এই তাঁবুর সর্বোচ্চ শৃঙ্গে তারা শুইতে দিল। রাত্রিবেলায় পাহাড়ি জনপদ থেকে একটা হিংস্র জন্তু বেরিয়ে আসলো, ঘুমন্ত সকল মানুষের নাকের কাছে কাছে গিয়ে যেন কি ঘ্রাণ নিল। কাউকে এদের ভেতরে পাওয়া গেল না, লাফ দিয়ে মালের উপর উঠলো। উতবা অথবা উতাইবা ইবনু আবি লাহাবকে খুঁজে পেল, টেনে ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে রক্তাক্ত দেহ ফেলে রেখে আবার সেই হিংস্র জন্তু পাহাড়ের দিকে ফিরে গেল। আজ আমাদের মাঝে এসেছেন আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের সম্মানে, হুজুরের মর্যাদায়, হুজুরের ইজ্জতে আমাদের জীবন যেন ধন্য হয়, মাহফিল যেন শোলাকলায় পরিপূর্ণ হয়। যারা দাঁড়িয়ে আছেন এখনো পর্যন্ত বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে ঘোরাঘুরি করছেন, আল্লাহ রসুলের আওলাদের ইজ্জতে বসা যাবার জন্য, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে বিনয়ের সাথে আমি আবদার করছি, আমার নবীকে আল্লাহ তাআলা এতটা সম্মান দিলেন, মর্যাদা দিলেন যে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কলম চালায়, আল্লাহ তাআলা জাতির সামনে তারা ল্যাংটা করে ছাড়ে। ঠিক কিনা বলেন? ওয়ালিদ ইবনে মুগীরা যে ছিল জারর সন্তান, তার বাবা মুগীরা ছিল নপুংসক, যার পুরুষত্ব ছিল না। আমার নবীকে পাগল বলে গালি দিয়েছে। আল্লাহ তাআলার কাছে এইটুকু বরদাস্ত হয় নাই। ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে গালি দিলেন একটি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ ইবনে মুগীরাকে গালি দিলেন 10টি। ওয়ালিদ ইবনে মুগীরা 10টি গালির আয়াত নাযিল হওয়ার পরে তার মায়ের কাছে তরবারি নিয়ে গিয়ে দাঁড়ায়, মানে ভয়ভীতি দেখিয়ে বলে, ও মা, মুহাম্মদ রে পাগল বলে আমি একটা গালি দিলাম, কিন্তু মুহাম্মদের আল্লাহ আমারে 10টা গালি দিল। 9 নাম্বার গালি পর্যন্ত আমার গাত্রদা বাড়ে নাই, যন্ত্রণা বাড়ে নাই, কিন্তু 10 নাম্বার গালি শোনার পর আমি ধৈর্য ধরতে পারে নাই, ছুটে আসলাম তোমার কাছে। হয় সত্য সুন্দর কথা বলবা, নচেত আমার তরবারি দিয়ে তোমার দ্বিখণ্ডিত করে দেয়া হবে। বাবা কি অন্যায়, বাবা কি অপরাধ, বাবা কি যন্ত্রণা? বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে তারে গালি দিলাম তার রব আমারে বলেছে উতুল্লিম বাদা যালিকা জানিন। শাতমে রাসূল যারা, গুস্তাখে রাসূল যারা, আমার নবীর সম্মান শ্রদ্ধা মর্যাদার ব্যাপারে যারা কথা বলে, কলম চালায়, বিবৃতি দেয়, মন্তব্য করে, জমিনে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী অর্ডিন্যান্স জারি করে দিলেন। তাদের জন্মে সমস্যা আছে, নবীর বিরুদ্ধে সেই কথা বলতে পারে, সেই কলম চালাতে পারে যে জারজ এবং অবৈধ সন্তান। ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম যেহেতু সর্বশেষ আসমানি কিতাব, আমার নবী যেহেতু সর্বশেষ পয়গম্বর, কোরআনের পরে আর কোন আসমানি কিতাব নাযিল হবে না, আমার নবীর পরে আর কোন নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন জমিনে প্রেরণ করবেন না। সুতরাং কোরআনুল কারীমের অর্ডিন্যান্স কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। কোরআনুল কারীমে যার জন্য দোয়া, কিয়ামত পর্যন্ত দোয়া। কোরআনুল কারীমে
যার চরিত্র ল্যাংটা করে দিয়ে জারজ হিসেবে চিহ্নিত করেছে, আমার নবীর বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত যারা কথা বলবে নিঃসন্দেহে বুঝে নিতে হবে তাদের শরীরে ওয়ালিদ ইবনে মুগীরার রক্ত প্রবাহিত, তারাও জারজ এবং জাতির অবৈধ সন্তান। ঠিক কিনা বলেন? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।